ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কিয়ামত দেখলে কি হয়, কিয়ামতের হিসাব নিকাশ করতে দেখলে কি হয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমরা, আল্লাহ আমাদের হিসাব নিচ্ছেন। স্বপ্নে আমরা অনেকে কিয়ামত দেখি, হাসর নাসর দেখি, পুল সিরাত দেখি। এই ব্যাখ্যাগুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। পরকাল দেখার ব্যাখ্যা কি? ভিডিওগুলো অনেকেই দেখেন না, স্কিপ করেন। দুনিয়া নিয়ে সবাই মেতে ওঠেন, আখিরাত নিয়ে কারো কোনো খোঁজ খবর নেই। যারা আল্লাহকে চান, ভালোবাসেন, আখিরাতের বিষয়ে জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নেই। আমার নাম দিয়ে অনেকে ফেসবুকের মধ্যে অথবা ফেসবুকের মধ্যেই, টিকটকের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে বলছে আমি হুজুর। আদৌ না, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। জাস্ট ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসে। যাই হোক, এ বিষয়ে আমরা একটা হাদিস দেখতে পাচ্ছি। আবু উবাইদা তাস্তারি বলেন, আমি স্বপ্নে দেখলাম যেন কিয়ামত এসে গেছে, সকল লোক সমাবেত হয়ে গিয়েছে। একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, যারা দুনিয়ার জীবনে ক্ষুধার্ত ছিলে তারা আহার করার জন্য প্রস্তুত হও। লোকজন পর্যায়ক্রমে আহারের জন্য প্রস্তুতি নিতে লাগলো। এরপর আমাকেও ডেকে বলা হলো, আবু উবাইদা তুমি প্রস্তুত হও। আমিও আহারের জন্য প্রস্তুত হলাম। বিচার হলো দস্তরখান। আমি মনে মনে বললাম, কতই না আনন্দের বিষয়, আমিও এখানে আসতে পেরেছি। মক্কায় আবুল হাসান আল হামদানি আহমদ বিন মাসরুর বলেন, স্বপ্নে দেখলাম কিয়ামত এসে গিয়েছে, বান্দারা সমবেত হয়েছে। হঠাৎ ঘোষণাকারী ঘোষণা করলো, কাতারবন্দি হয়ে যাও, সবাই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাও। এরপর আমার কাছে একজন ফেরেশতা এসে বললেন, যার মুখমণ্ডল ছিল দৈর্ঘ্য প্রস্থ প্রায় 1 মাইলের মতো, আমাকে বললেন, মানে ফেরেশতার বর্ণনাটা বললেন, এমন বড় ফেরেশতা আমাকে এসে বললেন, আগে যাও এবং লোকদেরকে নামাজ পড়াও। মানে ওই যে আবুল হাসান আল হামদানি ভালো ব্যক্তি ছিল, তো কিয়ামতের মাঠে সবাইকে নিয়ে নামাজ পড়াও। ফেরেশতা তাকে এসে বলল। আমি দেখলাম আমার দিকে গভীর দৃষ্টি এবং তার চেহারার দিকে আমি গভীর দৃষ্টিপাত করে তাকালাম। হঠাৎ তার কপালে দেখতে পারলাম জিব্রাইল আমিনুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার ফেরেশতা। আমি জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? জিব্রাইল আমিন বলেন, তিনি সুফিদের পানাহার করানোর কাজ করছেন, মানে ভালো মানুষদেরকে। শেখ আবু সাআদ বলেন, মহান আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বললেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। কোন স্থানে কিয়ামত হতে দেখার অর্থ হচ্ছে উক্ত স্থানের অধিবাসীদের জন্য ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা হওয়ার আলামত বুঝতে হবে। আগে যেই ব্যাখ্যাগুলো বলা হলো, ফেরেশতা তাকে এসে বললেন নামাজ পড়াও। কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, এটা এমন জিনিস, এটা আল্লাহ গায়বীভাবে দেখায় দেন, এখানে মিথ্যার কোনো কিছু নেই। অধিবাসীদের জন্য ইনসাফ বা সুবিচার প্রতিষ্ঠা হওয়ার আলামত এবং সেখানকার জালেমদের কাছে থেকে প্রতিশোধ নেওয়া এবং মাজলুমদের সাহায্য করার লক্ষণ। কেননা কিয়ামত হলো ফাইসালা ও ইনসাফের দিন। কোথাও কিয়ামতের কোনো আলামত প্রকাশ পেতে দেখা, যেমন পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া, মাটির নিচ হতে প্রাণী বের হওয়া, এগুলা কিয়ামতের আলামত, বা ইয়াজুজ মাজুজ ইত্যাদি প্রকাশ পাওয়া। ধরে নিবেন কিয়ামত হয়ে যাবে। এক্ষেত্রে স্বপ্নদ্রষ্টা সৎ ও নেককার হলে উক্ত স্বপ্ন তার জন্য সুসংবাদ হিসাবে বিবেচিত হবে। অসৎ ও দৃষ্টি খারাপ মানুষদের জন্য এটা সাবধানতা বোঝায়। খারাপ ব্যক্তিদের জন্য কিয়ামত এটা সাবধানতার আলামত। কিয়ামত কায়েম হয়েছে, আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটার অর্থ হচ্ছে ইনসাফ হওয়ার আলামত। কবর ফেটে মৃত ব্যক্তিরা বের হয়ে আসছে, এর অর্থ হচ্ছে ইনসাফ দেশের মধ্যে কায়েম হবে, প্রতিষ্ঠিত হওয়ার আলামত। যদি দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে অথবা সে রণাঙ্গনে আছে, মানে যুদ্ধক্ষেত্রে আছে, তাহলে সে সাহায্য পাবে। স্বপ্নদ্রষ্টা কিয়ামতের ময়দানে অবস্থান করছে, এর অর্থ হচ্ছে হাসর নাসর সে দেখছে, এর অর্থ হচ্ছে সে নিজে একজন অত্যাচারী ব্যক্তি হবে।
উহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম। সূরা সফফাতের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালেমদেরকে এবং তাদের দোসরদেরকে সমবেত করা হবে। যদি দেখে কিয়ামত তার উপরেই প্রতিষ্ঠিত হয়েছে, আর কোনো মানুষের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হয়নি, উক্ত স্বপ্ন তার মৃত্যুর আলামত। হাদিসের মধ্যে এসেছে, মান মাতা কামাত লাহুল কিয়ামাহ, যে মারা যায় তার উপর কিয়ামত দাঁড়া হয়ে যায়। একজন মানুষের নিজের উপর কিয়ামত দেখলো, এটা এই হাদিস থেকে আলেমগণ বলেন তার মৃত্যুর আলামত, শুধু তার নিজের উপর কিয়ামত দেখা। কোন হাদিসে এসেছে, এই হাদিসের অর্থটাই এখানে লেখা রয়েছে, যদি দেখে কিয়ামত কায়েম হয়েছে এবং তার ভয়াবহ অবস্থা সে স্বচক্ষে দেখছে, এর অর্থ হচ্ছে সে পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং এমন লোকের পক্ষ হতে ন্যায়পরায়ণ ইনসাফের পরেই জুলুম অত্যাচার দূরীভূত হবে, যাদের পক্ষ থেকে অত্যাচারের আশা করা হয় নাই। স্বপ্নে কোনো মানুষ, স্বপ্নদ্রষ্টা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে পাপ কাজ করছে, এমন স্বপ্ন কোনো মানুষ যদি দেখে, হ্যাঁ, এর অর্থ হচ্ছে তাদেরকে ভালো কাজ থেকে নিষেধ করা হবে, কিন্তু তারা ওই কাজের মধ্যে বারবার মনোযোগ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ হবে না। স্বপ্নে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সত্য থেকে বিচ্যুত হয়ে যাবে। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন সূরা আল আম্বিয়ার 1 নম্বর আয়াতের মধ্যে, মানুষের জন্য হিসাব কিতাবের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, অথচ আর মানুষ বেখবর হয়ে গিয়েছে। স্বপ্নদ্রষ্টা নিজের হিসাব কিতাব নিজেই করতে দেখার অর্থ হচ্ছে তার স্ত্রী যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবে এবং দিনদার হওয়ার কথা বোঝায়। যদি দেখে তার হিসাব খুব কঠোর নেওয়া হয়েছে, তাহলে এটা ওই ক্ষমতার লক্ষণ, যাতে সে পড়বে। আল্লাহ তাআলা বলেছেন, ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, আমি তার হিসাব নিয়েছি কঠোর হিসাব। খুদ মহান আল্লাহ তাআলা স্বপ্নদ্রষ্টার হিসাব নিচ্ছেন এবং তার আমলনামার পাল্লায় রাখা হয়েছে, আর তার নেকিগুলো বাদির উপর ভারী হয়েছে। এর ব্যাখ্যা হলো, স্বপ্নদ্রষ্টা এমন মহান ইবাদতে লিপ্ত আছে যার বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার পাবে। যদি তার বদিগুলো ভারী হয়, মানে খারাপ জিনিসগুলো ভারী হয়, এটা হতে তার জন্য খুবই আশঙ্কার বিষয়। মিজানের পাল্লা যদি তার জন্য বেশি হয়, এর অর্থ হচ্ছে সে জান্নাত পাবে। খারাপ কাজ, বদ আমল, এর পাল্লা যদি ভারী হয়, সে নিকৃষ্ট হবে। ওয়ানজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিতাব এবং ন্যায় নীতি নাজিল হয়েছে, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। যদি দেখে কোনো ফেরেশতা তাকে কিতাব বা আমলনামা হতে দিয়েছে, তুমি এটা পড়ো, তবে সে যদি সৎ ও যোগ্য হয় আনন্দ পাবে, অযোগ্য অসৎ হলে তার অবস্থা খুবই খারাপ হবে। আল্লাহ পাক বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তুমি পাঠ করো, তুমি তোমার আমলনামা আজকে তুমি নিজেই পাঠ করো, আজ তোমার হিসাব গ্রহণকারী হিসাবে তুমিই যথেষ্ট। অর্থাৎ তুমি ভালো কাজ করেছিলে নাকি মন্দ কাজ করেছিলে, তোমার বিবেক আমি খুলে দিলাম। তোমার বিবেক বলবে তোমার জান্নাতে যাওয়া উচিত না জাহান্নামে যাওয়া উচিত। স্বপ্নে কোনো মানুষ যদি পুলসিরাত পার হতে দেখে, স্বপ্নদ্রষ্টা সত্যের উপর অবিচল থাকার সম্ভাবনা রয়েছে। যদি দেখে হিসাব কিতাব, মিজান এবং পুলসিরাত হতে তার পতন হয়েছে এবং সে কাঁদছে, ইনশাআল্লাহ আশা করা যায় তার আখিরাতের পথ সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।